আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ 1 আগস্ট ও আগামীকাল 2 আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। আজ দেশে হালকা মাঝারি সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই। তবে এই বৃষ্টি দুর্বল হতে না হতে নতুন করে আবারও বৃষ্টির সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। 3 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত আবারও দেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে দেশের উত্তর অঞ্চল, বিশেষ করে উজান, রংপুর, সিলেট বিভাগ। এছাড়াও অধিক সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগ। এছাড়াও মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। তবে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সময় প্রায় সারা দেশে একইভাবে সক্রিয় থাকবে এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উজানে ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতা ও সিলেট বিভাগের উজান থেকে নেমে আসা ঢল ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের কারণে সাময়িক বন্যা পরিস্থিতিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ, এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচের কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমে যাওয়ায় বৃষ্টিপাত আজ থেকে অনেকটাই কমেছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের খগরপুর, কলকাতা ও আশপাশের অঞ্চলগুলোতে আংশিক রৌদ্র উজ্জ্বল রয়েছে। বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলও আমরা দেখতে পাচ্ছি বেশ হালকা পরিষ্কার রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের অনেক জায়গা ও সিলেট বিভাগ সহ খুলনা বিভাগের অনেক জায়গায় আংশিক রৌদ্র উজ্জ্বল এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, বৃষ্টিপাত ও মেঘ চলমান রয়েছে খুলনা বিভাগে। বৃষ্টি যেন খুলনা বিভাগের পিছুই ছাড়ছে না। খুলনা বিভাগের এই মুহূর্তে উত্তর অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যশোর থেকে শুরু করে কোটচাঁদপুর, মাগুরা, ঝিনাইদহ, বালিয়াকান্দি, পাংশা, শৈলকুপা সহ আলমডাঙ্গা, দামোদা, মেহেরপুরের আশপাশে ভেড়ামারা, পাবনা, লালপুর, এদিকে ভাঙুয়া, বেড়া, শিবালয় ও সিরাজগঞ্জ, তারাস এ সকল অঞ্চলে বেশ হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে। গত রাত থেকেই এ সকল অঞ্চলের দিকে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে এবং সকাল পর্যন্ত এই বৃষ্টি চলমান রয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই সকল অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে। এরপর কিছুটা বৃষ্টি কমে যাবে এবং দুপুরের পর থেকে আবারও সারা দেশে যখন মেঘ হওয়া শুরু হবে তখন আবার খুলনা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আকাশ আজকে অনেকটাই পরিষ্কার, আংশিক মেঘলা আকাশ রয়েছে। সেই সাথে রাজশাহী বিভাগেরও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সিংড়ার আশপাশে সকল অঞ্চলে পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী, সিংড়ার আশপাশে এছাড়াও সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুয়া, বেড়া, পাবনা এ সকল অঞ্চলে তো বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগে আংশিক মেঘলা আকাশ সহ আমরা দেখতে পাচ্ছি হালকা রৌদ্র উজ্জ্বল রয়েছে। এছাড়াও সিলেট বিভাগেও বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে, বিশেষ করে মেঘালয় রাজ্যের দিকে এবং সিলেট বিভাগের সিলেট, ছাতকবাজার, জগন্নাথপুরের আশপাশে মৌলভীবাজার, কমলগঞ্জ, এদিকে নাসিরনগর, হাবিবগঞ্জ এ সকল অঞ্চল ও ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর এদিকে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে। এছাড়াও বরিশাল বিভাগের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে মেঘলা আকাশ, সেই সাথে বৃষ্টিবাহী মেঘও রয়েছে। ভোলা, বরিশাল, বুরহানুদ্দিন আশপাশে মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, জিয়ানগর, বাগেরহাট এবং পাথরঘাটা, কলাপাড়া এছাড়াও সুন্দরবনের আশপাশে বেশ ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে। সেই সাথে বৃষ্টিও চলমান রয়েছে। সকল অঞ্চলে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এ সকল অঞ্চলেও হালকা মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি, চাকরিয়া, চট্টগ্রাম,
ফটিকছড়ি, খাগড়াছড়ি এ সকল অঞ্চলেও আংশিক মেঘলা আকাশ সহ আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিও চলমান রয়েছে। প্রিয় দর্শক, গত কয়েকদিন যেমন টানা বর্ষণ ছিল, গতকালও টানা বর্ষণ ছিল, সেই থেকে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কমে গিয়েছে। আজ দিনের মধ্যেও আকাশ আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন হালকা পরিষ্কার এবং সেই সাথে সাদা মেঘের স্তর কিন্তু রয়েছে। এতে করে রৌদ্র উজ্জ্বল খুবই কম থাকবে, তবে হালকা হালকা রোদ দেখা যাবে দেশের মধ্যে। এছাড়া এই মেঘের কারণে কিন্তু রোদ ঢেকে থাকবে অনেক অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে যাব। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আজ দুপুরের পর থেকে কিন্তু আবারও মেঘ শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। বিশেষ করে দুপুর 2টার পর থেকে মেঘলা আকাশ শুরু হতে পারে এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা, এদিকে সিলেট, ময়মনসিংহের আশপাশে চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের মধ্যে। এছাড়া রংপুর বিভাগে এই মুহূর্তে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে রংপুর বিভাগেও কিন্তু আজকে পরিষ্কার থাকতে পারে। তবে 3 তারিখ থেকে রংপুর ও ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। 3 তারিখ থেকে 9 আগস্ট পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টিপাত চলমান থাকবে। এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে রংপুর ও সিলেট বিভাগ। এছাড়াও অধিক সক্রিয় থাকবে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগ। এছাড়াও মাঝারি ধরনের সক্রিয় থাকতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। প্রিয় দর্শক, চলুন আমরা এই পর্যায়ে বৃষ্টি ও বজ্রবাহী মোডে চলে যাই এবং আজ শুক্রবার থেকে শুরু করে শনিবার এবং পরবর্তী 5 তারিখ পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে এক নজরে তা দেখে নিই। যেমনটা দেখা যাচ্ছে, আজ শুক্রবার দুপুরের পর থেকে দেশের দক্ষিণ অঞ্চল হতে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খগরপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, মালদা, ভাগলপুর, পূর্ণিয়া এই অঞ্চলের দিক থেকে মেঘ শুরু হয়ে যেতে পারে এবং সেই মেঘের প্রভাব বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের মধ্যে পড়বে। এতে করে সবথেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল 3টা থেকে 4টার মধ্যে খুলনা বিভাগে। এই বৃষ্টি কয়েক ঘন্টা দেরিও হতে পারে, অর্থাৎ রাত্রের মধ্যে চলে যেতে পারে। রাত 8টা থেকে শুরু করে 12টার মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপর শনিবার আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 2 তারিখ থেকে, অর্থাৎ রাত 12টার পর থেকেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। এই সময় বজ্রপাত থাকতে পারে, হালকা মাঝারি ধরনের বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুরের দিকে রাত 12টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ময়মনসিংহ, পর্যায়ক্রমে সিলেট, ঢাকা, খুলনা ও দেশের দক্ষিণ অঞ্চলেও প্রভাব থাকতে পারে। এরপর 2 তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ হালকা রৌদ্র উজ্জ্বল খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ রংপুর বিভাগের মধ্যে থাকতে পারে। এরপর দুপুরের পর থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশেই। এরপর 3 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। প্রিয় দর্শক, 3 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণ শুরু হবে। এই সময় হালকা বজ্রপাতও থাকতে পারে। বিশেষ করে রংপুর বিভাগ থেকে এই বৃষ্টি শুরু হতে পারে। সেই সাথে ভারতের উত্তরের রাজ্য ও উজানেও বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, এদিকে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, এছাড়াও খুলনা বিভাগের মেহেরপুর, শৈলকুপা, ঝিনাইদহের আশপাশে কোটচাঁদপুর, মাগুরা, যশোর, নড়াইল পর্যন্ত বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে। ঢাকা বিভাগের নগরপুর, ফরিদপুরের আশপাশে ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, এছাড়াও ময়মনসিংহ বিভাগেরও নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, সিলেট বিভাগেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি পৌঁছে যাবে এবং মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বিশেষ করে রংপুর বিভাগে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ প্রায় সারা দেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে 4 তারিখে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মধ্যেই সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। এছাড়া ভারতের ভাগলপুর, পূর্ণিয়া,
এই সকল অঞ্চলের দিক থেকে মেঘ আসতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশ এই সময় পরিষ্কার থাকতে পারে। সিলেট বিভাগের দক্ষিণ অঞ্চলেও আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে খুলনা, বরিশাল ও কুমিল্লা সহ ঢাকার দিকে বেশ সক্রিয় থাকতে পারে বৃষ্টি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি সক্রিয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট। এছাড়াও রাজশাহী, ঢাকা বিভাগ সহ এদিকে বরিশাল বিভাগেও বেশ সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এরপর 6 থেকে 7 তারিখের দিকে সারা দেশে বৃষ্টিপাত সক্রিয় হয়ে যাবে এবং এই সময় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রায় দেশের 8 বিভাগের মধ্যেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খয়রান। প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।